হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে। আজ হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট রাজপুত্র অর্থাৎ দিব্যর প্রথম জন্মদিন। তো সে উপলক্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে যায় তাদের বাড়িতে ওকে একটু উইশ করবো বলে। গিয়ে দেখি মামু এখানে গীতা পাঠ করছে, যেটা মামুর নিত্যদিনকার একটি কাজ। আর এখানে মামিমণি বিপদ তারিণী পুজোর জন্য আয়োজন করছিল। তো আমরা প্রত্যেকেই ভেবেছিলাম দিব্যর প্রথম জন্মদিনটা একটু স্পেশাল করে তোলার জন্য। তো তার জন্য আমরা ভাবলাম প্রতিদিন জল দিয়ে স্নান করলেও আজ আমরা ওকে একটু দুধ দিয়ে স্নান করাবো। তার জন্য দুধ, ফুল দিয়ে, হলুদ দিয়ে সুন্দর করে জন্মদিনের সকালটা আমরা শুরু করার চেষ্টা করি। তবে এখানে ও যেহেতু প্রতিদিন এক কালারের জল দেখে আর আজ অন্য কালার, ও না বারবার তাকাচ্ছিল। যাই হোক, তারপর ওকে কিন্তু আমরা প্রত্যেকেই হলুদ দিয়ে হলুদ মাখিয়ে সুন্দর করে চান করে নিচ্ছিলাম। প্রথমে ওর মা মানে আমার বৌমনি হলুদটা মাখিয়ে নিল, আর ও তো মাখছে আর তাকাচ্ছে, এত লোক কেন আর এত কিছু করছেই বা কেন। তোমরা আমাদের দিব্যকে আশীর্বাদ করো, ওই যেন আগামী দিন সুস্থ এবং সবল থাকতে পারে প্রত্যেক সময় এবং মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। তারপর কিন্তু আমরা প্রত্যেকে এখানে হলুদ মাখাচ্ছিলাম। তারপর চলে আসি মামিমণি হলুদ মাখাতে, আর ও না উপরের দিকে তাকাতেই পারছিল না, এতটা রৌদ্র উঠেছিল। আমরাও ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমি যতদিন থেকে বুঝি ততদিন থেকে দেখে এসেছি, বা একদম ছোট থেকে জন্মের পর থেকে আমার মাও প্রথম বছর থেকেই মা বাবারা এমন করে আমাদেরকে স্নান করাতো, আমাদের জন্মদিনটা একটু স্পেশাল করে তুলতো। তাহলে কেন বলো আমাদের বাড়ির রাজপুত্রের জন্মদিনটা একটু স্পেশাল করে তুলবো না? সেই জন্যই আমরা ওর জন্মদিনটা একটু সকাল থেকে স্পেশাল করে তোলার চেষ্টায় ছিলাম। তারপর ওকে হলুদ মাখিয়ে একদম ও তো আর তাকাতেই পারছিল না। তারপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু শুরু হয়ে যায় ওর বার্থডে প্রিপারেশন। তো এইটুকু বয়সে এই দিব্য কিন্তু দুটি কেক কেটেছিল। একটি কেটেছিল ওর বাবার পক্ষ থেকে, আরেকটি পিপির পক্ষ থেকে। মানে আমি সন্ধ্যা একটি ছোট্ট সারপ্রাইজ নিয়ে যাই ওর জন্য। যেহেতু এবছরকার বার্থডেটা ও বাড়িতে করবে না, ওরা বাইরে বার্থডেটা করেছিল। যেহেতু ওর বার্থডে স্পেশাল টোর দিয়ে এসেছিল কিছুদিন আগে আউট অফ স্টেট, তার জন্য এবছর বার্থডেটা ওর বাড়িতে না করে রেস্টুরেন্টে করে ফেলেছিল ওর বাবার বন্ধু মানে আমার দাদার বন্ধু এবং বন্ধুর বউ মানে আমার বৌমনিদের নিয়ে। তো সেখানে ভীষণ মজা হয়েছিল। আর তাছাড়া এই ছোট্ট করে বাড়িতে যে সারপ্রাইজটা ছিল এটাও ভীষণ মজার ছিল। সেখানেও কিন্তু দীপ অনেকটা এনজয় করেছে। ও বুঝে উঠতে পারছিল না কি হচ্ছিল ওর সামনে। দেখো ও কি না করছিল। আর আমাদের দিব্যকে কেমন লেগেছে তোমরা জানাতে ভুলো না কিন্তু। আমাদের দিব্য কিন্তু এখানে ক্যান্ডেল দেখে, কেক দেখে ভীষণ আত্মহারা হয়ে গিয়েছিল। আর ঘরে চলছিল সাইডে মিউজিক সিস্টেম, সেটা শোনার সঙ্গে সঙ্গে ও বারবার ওই টিভির দিকে তাকাচ্ছিল। বার্থডে সং চলছিল তো তার জন্য। আমি যেহেতু দিতে পারবো না, কপিরাইটের ব্যাপার রয়েছে, তার জন্য আমি আর দিতে পারিনি। তো এখানে কিন্তু কেক কাটিং হবে। আমরা কিন্তু একদম সন্ধ্যায় কমপ্লিট করি, কারণ সন্ধ্যার পর ওরা যেহেতু যাবে বাইরে বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো তার জন্যে এইবার বছর কিন্তু সুন্দর করে ছোট্ট করে ঘরে একটি সারপ্রাইজ আর বাইরে একটি বড় করে খুব সুন্দর করে সারপ্রাইজ ওর জন্য রেডি ছিল। তো হ্যাপি বার্থডে টু ইউ বলতে বলতে আমাদের দিব্য কিন্তু প্রথম বছরের প্রথম কেক কাটিং করে ফেলে। এবং সেখানে ছিল ওর একদিকে ছিল পিপি, একদিকে ছিল কাকা, আর সঙ্গে ছিল মা। প্রত্যেকের আশীর্বাদ নিয়ে বছরকার বার্থডেটা আমাদের দিব্যর বেশ ভালো কেটেছে। দিব্য যদিও এখন কিছুই বুঝে না, ওই আর কি দিব্যর সাথে দিব্যরা আমরা পিপি কাকারা যারা ছিলাম আমরাই ভীষণ মজা করেছিলাম। তারপর দিব্যকে একটু কেক খাইয়ে দেওয়া হলো। আজকের মতো বার্থডেটা আমরা এখানেই কমপ্লিট করছি। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আজকের মতো একটু টাটা।